সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা একটু জানিও। দেখো বৃষ্টি হওয়ার পর সকালটা কীরকম, আর চারিদিকে কাদা। এই যে আমাদের গরুগুলা, এই পাশে একটা বাড়ি হচ্ছে, এই দেখো অন্যের বাড়ি আর কি। এই দেখো আমাদের গরুগুলোর কী অবস্থা, কি হয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো যাই নিয়ে বলছি। চারিদিকে আমাদের গ্রামের পরিবেশ তো ভালো লাগে দেখতে না সকলেরই। তো চলো যাচ্ছি, আমি যাই এদিকে। পরিবেশটা আমাদের বৃষ্টি হওয়ার পর পরিবেশটা খুব ভালো লাগে, শান্ত লাগে, চারিদিকটা দেখতে ভালো লাগে, পরিষ্কার পরিষ্কার লাগে। তো এই যে আমাদের এদিকে জমি আছে, জমিতে চাষ হয়। এখন তো চাষ হবে, বর্ষা তো নেমেছে, একটু জল বৃষ্টি বেশি করে হোক তবে চাষ হবে এদিকে। তো জানি আমি সেরকম ব্লগ করতে পারি না, আমি নতুন, আমি জানি না। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা যদি পাই, যদি পারি, সেরকম ধরারও লোক নেই, আর আমার ফোনও থাকে না। আমার ফোনটা হাজব্যান্ডের কাছে থাকে বেশিরভাগে। তো মন গেল একটু করতে ইচ্ছে করলো, সবার দেখি ভালো লাগে, দেখতে ভালো লাগে যেমন, তখন মনে হয় নিজেও একটুখানি করি, দেখি চারিদিকটা কী সুন্দর না। তো এটা আমাদের জমি, এখানে একটা ক্ষেত আছে, এই ক্ষেতটা আমাদের, এইগুলো অন্য কারুর। চলো তোমাদের দেখিয়ে দিই। আবার আমার এখানে ক্ষেত, আমার ভালো লাগলো, একটু চারা বুনেছে তো, তাহলে দেখি বলি চারাগুলো বেরিয়েছে কি না বেরিয়েছে, আমি একটু এখানে দেখে আসি। তো এইদিকে সেরকম দেখার কিছু নেই, পরিবেশটাই দেখার আছে, খুব সুন্দর পরিবেশটা, চারিদিকটা শান্ত। এগুলো জমিগুলো একটু একটু করে জল জমেছে। এই ক্ষেতটা আমাদের, এই যে পুরো ক্ষেতটা, এটা একটু বড় ক্ষেতটা, এটা আমাদের। আর ওইখানে চারা ফেলেছে, চলো দেখি চারাগুলো বেরিয়েছে নাকি, মানে ধান ফেলেছে, চারা হবে। আমার হয়তো ভুল ভালো হয়ে যাচ্ছে, আমি নতুন তো, আমি সেরকম কিছু জানি না, একটু আধটু ভালো লাগে করে, লোক দেখেছি, ইচ্ছে করলো যে একটুখানি দেখি। তো তোমাদের সবাই যদি আশীর্বাদ পাই, যদি ভালোবাসা পাই, হয়তো ভালো করে করতে পারবো, ইচ্ছে থাকলে। তো উপায় হয় তো না, কিছুই হয়নি অবশ্য, ক্ষেত্রে কিছুই হয়নি। যখন আবার ক্ষেত্রে যারা হবে আমি তোমাদের আবার দেখিয়ে দেবো। চারিদিকে পরিবেশটা দেখো, এখন কিছু হয়নি, 2-3 দিন হয়েছে ফেলেছে, তারপর থেকে তো বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে লেগে আছে। তো পরিবেশটা দেখো কেমন। এটা আমাদের বাড়ি থেকে সামনেই, খুব সামনেই, ওইদিকে একদিন দেখিয়ে আসবো তোমাদের। ভালোবাসা ভালো লাগছে, আবহাওয়াটা খুব সুন্দর আছে। ধন্যবাদ। চলো, তো আজকে সকালে উঠে কী করেছি, করা তো হয়ে গেছে, ঝাড় থেকে সব কিছু। তো দেখো আমাদের টিউলিপ, আমাদের গাছটা একটু একটু রোদ দিচ্ছে। এই দেখো আমাদের তুলসী থানটা, আমাদের গাছটা, ফুলটা কি সুন্দর ফুটেছে, রোদ দিচ্ছে। এই দেখো বললাম তো আমাদের বাড়িতে জিনিসের অভাব নেই, এখানে গরু থাকে, ছাগল আছে, হাঁস মুরগি, চারিদিকটা একটু অজবজ হয়ে আছে, জল পড়ছে না। আর এখানে আমাদের গোপী হাই করে দেয় তো, এই গোপী হাই করে দেয় তো। এটা হচ্ছে গোপী, এই গোপী কথা বলে দে তো, বলে দে, এই দে গোপী। জিনিস অভাব, তো একটু রোদ দিচ্ছে, তো দেখি ভেজা জিনিসগুলো খুবই কষ্টে কী করে পেরাবো, দেখি চেষ্টা করি। ছাদে যাব, তো জিনিসের সাইডে আটকে গেছে সাইকেলে। আর দেখো কাদা সামনেটায়, এটা আমাদের টগর গাছ। পরিবেশটা জল পড়েছে, তারপরে তো এরকমই হয়। তো ছাদে যাই, দেখি
কি আছে না আছে। ছাদটা খুবই অপরিষ্কার আছে, পরিষ্কার শ্যাওলা পড়ে আছে। জিনিস থাকলে যা হয়, যতই তুমি ঝাটপাট দিয়ে বাগাও না কেন সেই গাছ, যেমন একটা কাঠগোলাপ বা টগর গাছ আমরা যা বলে থাকি, তো চারদিকে সব কিছু পড়েই আছে। চারিদিকে হালকা হালকা মনে শুকায় গেছে। চারিদিকে আমি দেখতে এলাম, চারদিকে আমি সাদা ফুলটা পুজো দিই, সেদিন ফুল তুলি। সবসময় ব্লগ করা হয় না, ফোন থাকে না, তার জন্য। দেখো আমাদের পরিবেশ, ছাদটা হয় না। এই দেখো দুটো মেয়েও বিড়াল আছে, মেয়েও বিড়াল। এই দেখো মাছ দুধ থাকে তো ওটা খাই দিই, বাজে বিড়াল। এই রুমগুলো হয়নি মানে একদিন 2-3 বছর, বরং 2-3 বছর বেশি হলো এরকম আছে। এটা পড়ে গেছে, এটা কোচাল দেব, কাঁচা কোচালা। ছাদের পরিবেশটা, জল পড়ার পরিবেশটাই ভালো লাগে জল পড়ার পর। চলো আজকে এখানে রাখছি, ধন্যবাদ। চাল ধোয়া হয়ে গেছে, আর এই হাঁসগুলো কি জ্বালাচ্ছে। আর এই পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা হাড়ে নিয়েছি গোপীর জন্যে, গোপীকে দেবো। চলো চালগুলো ফেলে নি হাতের হাঁড়িতে। গোপী রে গোপী, আরে এই যা খা। রাখি খুঁজে মনে, তো এটা আমাদের ধান।